প্রিয় দর্শক, আমি আলপনা হাবিব আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আলপনার রান্না আলপনাস কুকিং অনুষ্ঠান থেকে। আজকে আমি আপনাদেরকে এমন একটা রান্না শেখাবো, সেটা সম্পর্কে একটু বলে নিতে হবে। আমি একবার একটা কম্পিটিশনে, কুকিং কম্পিটিশনে জাজ হয়ে গিয়েছিলাম। সেখানে একটা অংশ ছিল কম্পিটিশনের মাছে ভাতে বাঙালি। হ্যাঁ, একটি ছেলে এসেছিল, সে অসাধারণ এই মাছ রান্নাটি করেছিল। এই মাছটি রান্না করার ব্যাপারে সে বলে যে সে যখন কম্পিটিশনের জন্য বাড়ি থেকে বের হচ্ছে, সে তার দাদিমাকে জিজ্ঞেস করে যে দাদিমা আমি কি রান্না করব। তখন তার দাদিমা বলে, শোন, আমরা না এই রান্নাটা গ্রাম দেশে মাটির হাঁড়িতে করতাম, তো এখন তো আমরা মাটির হাঁড়ি পাবো না, তুই বরঞ্চ ননস্টিকেই কর। অসাধারণ এই রান্নাটির নাম হচ্ছে মাছের একচড়া। আমি জানি না ছেলেটি দেখছে কিনা, আমি ওর নাম ভুলে গিয়েছি, কিন্তু তোমাকে অনেক ধন্যবাদ এই রান্নাটা আমাকে শেখানোর জন্য। আমি আপনাদের সাথে এই মজাদার রান্নাটা শেয়ার না করে পাচ্ছি না। কাজে এই মাছের একচড়া রান্না করার আগে চলুন আমরা একটু দেখে আসি এটা রান্না করতে কী কী লাগে। পাঙ্গাস মাছ 2 কাপ, 5-6 কোয়া রসুন, 3-4 কোয়া আদা, 3-4 কোয়া পেঁয়াজ, 7-8টা কাঁচামরিচ, 1 মুঠ ধনেপাতা, গুঁড়ো দুধ 3 টেবিল চামচ, চিনি আধা চা চামচ, লবণ 1 চা চামচ, সর্ষের তেল 4-এর 1 কাপ, গরম মশলার গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া 2 চিমটি করে। প্রিয় দর্শক, দেখলেন তো কী কী লাগে। আপনাদের যদি এই ধরনের ব্লেন্ডার না থাকে তাহলে হাতে কুচি করে নিতে পারেন। আমার যেহেতু ব্লেন্ডার আছে, আমি প্রথমে কিছু জিনিস একসাথে ব্লেন্ড করে নেব। এর মধ্যে আছে 7-8 কোয়া রসুন, 3 টুকরো আদা, 4 টুকরো পেঁয়াজ, 5-6টা কাঁচামরিচ আর 1 মুঠো ধনেপাতা। এবারে আমি এটাকে এমনভাবে ব্লেন্ড করব যেন মনে হয় কুচি কুচি। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমরা নেব মাছটাকে প্রথমে একটু লবণ, হলুদ আর লেবুর রস দিয়ে মাখিয়ে নিতে হবে। এই 2 চিমটি হলুদ গুঁড়ো নিলাম। তাতে করে কি হয়, মাছের আষ্টে গন্ধটা চলে যায় আর মাছের মধ্যে একটা ক্রাঞ্চ আসে, মাছের মেছো গন্ধটাও চলে যায়। এবারে আমরা মাছটাকে এই পাত্রে ঢেলে নিই। এতে দেব সেই ব্লেন্ড করা আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, আধা চামচ চিনি, নুন যেহেতু মাছে দিয়েছি তারপরে সামান্য একটু দেব। আর দেব কি জানেন, গুঁড়ো দুধ প্রায় 4 টেবিল চামচের মতন। গুঁড়ো দুধ দিলে ব্যাপারটা যে কি মাখা মাখা হয়। আর দেব 1/4 কাপের মতন সর্ষের তেল। এটা দিয়ে একচড়া বলে কথা, সব কিছু একসাথে ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে নিয়েছি পাঙ্গাস মাছ, সাশ্রয়ী মাছ, তৈলাক্ত মাছ। এই ধরনের রান্নায় মাছটা একটু তৈলাক্ত হলে কিন্তু বেশি মজাদার হয়। এবারে আমি ননস্টিক পাত্রে এই মাছটাকে বিছিয়ে দেব। যদিও মাছ থেকে পানি বের হবে, তারপরে আমি একটু হাত ধোয়া পানি দিচ্ছি সামান্য। এবারে চুলোয় আগুন দিলাম। প্রথমে একটু চড়া আঁচে আগুন হবে, তারপরে আমরা ধিমে আঁচে চলে যাব এবং মাঝে মাঝে মাছটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিতে হবে। আর গ্রাম দেশে যেরকম তলা পোড়ার চচ্চড়ি হয়, সেই ধরনের রান্নাটা হবে। মাছটা সেদ্ধ হয়ে যাওয়ার আগে একটু উল্টে পাল্টে দিব। এবার এটা মাখা মাখা হওয়ার জন্য আমরা ঢাকনা দিয়ে দেব এবং জালটাকে একদম কমিয়ে। প্রিয় দর্শক, 15 মিনিট আমরা অপেক্ষা করব এটার তলা ধরে পুরো রান্না হয়ে যাওয়ার জন্য। তাহলে এটা ধিমা আছে 15 মিনিট হোক। আমরা ফিরে আসছি 15 মিনিট পর। প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের 15 মিনিট। চলুন একটু দেখি। বাহ, একেবারে পানি শুকিয়ে
একদম চচ্চড়ি হয়ে এসেছে। চুলাটা অফ করে দিই। এবারে পরিবেশনের পালা। তলাটাও একটু ধরে এসেছে। আমাদের বেশ মাখা মাখা একচড়াটা তৈরি হয়ে গেছে। খাওয়ার সময় আপনাকে গায়ের থেকে এই মশলাগুলো মুছে খেতে হবে। এবারে যেটা অতিরঞ্জন, জাস্ট উপরে একটু জিরে গুঁড়া, ভাজা জিরে গুঁড়া আর গরম মশলার ফাঁকি। এবারে একটু অতিরঞ্জন, সামান্য একটু কাঁচা তেল, হাত মাখা চচ্চড়ি বলে কথা, একটু কাঁচা তেল দিয়ে দিলাম। একেবারে পারফেক্ট। প্রিয় দর্শক, দেখলেন তো, তৈরি হয়ে গেল মজাদার গ্রাম্য রান্না, একেবারে মাটির গন্ধ একচড়া। আপনারা সবাই এই রান্নাগুলো করবেন। আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে বেল আইকনটিতে চাপ দিতে ভুলবেন না, তাহলে যখনই নতুন অনুষ্ঠান হবে সাথে সাথে পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকুন। আজকের মতো বিদায়।